আপনি মক্কার কাফেরদের কথায় আপনি কষ্ট পাবেন না। মক্কার কাফেররা আপনাকে বলে নির্বংশ, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন না না, আপনি নির্বংশ না। ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনি হলেন কাউসারের মালিক। আল্লাহু আকবার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। মক্কার কাফেরদের কথা শোনার আপনার সময় নাই। আপনি সালাত কায়েম করেন, মানুষদেরকে দিনের দিকে ডাকেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা আপনাকে নির্বংশ বলে মূলত তারাই হলো নির্বংশ, ঠিক কিনা বলে? এ মুসলমান, আবু জেহেল আমার নবীকে নির্বংশ বলছে। বলছে মুহাম্মদ তোমার কোনো ছেলে সন্তান নাই, তুমি মরে গেলে তোমার বংশের প্রদীপ শেষ হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলে হাবিব আপনি নির্বংশ না, আপনাকে যারা নির্বংশ বলে তারাই হলো নির্বংশ। আমি আল্লাহ আপনাকে এমন একজন পয়গম্বর হাবিব নবী বানাইছি, আপনার কোটি 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 উম্মত থাকবে, আপনার কথা আপনার কোটি কোটি উম্মতেরা স্মরণ করবে। যেই মক্কার কাফেররা আমার নবীকে নির্বংশ বলেছিল, ওই মক্কার কাফেরদের নাম নেওয়ার মতো পৃথিবীতে কোনো মানুষ আছে? কিন্তু এই গত 6 মাসে ওই দিন রিপোর্ট দেখলাম, মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমার খাদিমুল হারামাইন শরীফাইনের যারা দায়িত্বে আছেন তারা রিপোর্ট দিয়েছে, এই গত 6 মাসে প্রায় 8 কোটির মতো মানুষ মক্কা মদিনা সফর করেছে। কয় কোটি? জোরে বলেন। যারা মক্কা মদিনায় গেছেন তারা দেখছেন, যখন আজান হয় মানুষগুলো পঙ্গপালের মতো হোটেল থেকে বের হয়। আল্লাহু আকবার। যখন নামাজের সালামটা ফিরাইতে দেরি, রাসূলের আশিকেরা কান্না করতে করতে রাসূলের রওজার সামনে চলে যায়। নবী বলে উম্মত আমার ইন্তেকালের পরে যদি তোমরা আমার রওজার সামনে আসো, আমি নবী তোমাদেরকে দেখতে পাই। তোমরা সালাম দিলে আমি নবী সরাসরি সালামের উত্তর দেই। মদিনাতুল মুনাওয়ারায় গেলাম, দেখি আল্লাহ রাসূলের কিছু আশিকরা পাগলের মতো দৌড়াইতেছে। নবীর রওজার সামনে দাঁড়ায়া এমন করে কান্না করতেছে, এমন করে কান্না করতেছে আর বলতেছে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমার মা বাবা, আমার আত্মীয়স্বজন, আমি নিজে সব কিছু আল্লাহ রাসূলের জন্য কুরবানি হয়ে যায়। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে হাবিব আপনি নির্বংশ না, যারা আপনাকে নির্বংশ বলে তারাই আপনাকে পাগল বলে। আপনি পাগল না, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী আপনি মন খারাপ করবেন না, কষ্ট পাবেন না। আপনি কোরআনের কথা বলেন, দ্বীনের কথা বলেন। বর্তমানেও বাংলাদেশে কিছু মানুষ আছে যারা আলেমদেরকে জঙ্গি বলে গালি দেয়, বলে খালি পরের বাড়ি খায়, বলে কি বলে না? ওদের হিংসা লাগে, পরের বাড়ি খায়। বলে হুজুররা খালি মুরগির রান খায়। আরে বেটা, হুজুররা মুরগির রান খায় না, মুরগির রান খেতে খেতে এখন হুজুররা শুধু সবজি খায়। খাওয়ানোর মালিক, জোরে বলেন, খাওয়ানোর মালিক। তোমরা বলছিলা মাদ্রাসায় গরুর চামড়া দিবা না। একটা গরুর চামড়ার দাম ছিল 3000, এখন সে চামড়া মাটিতে পুঁতা ফেলানো হয়। মাদ্রাসা কি বন্ধ হয়ে গেছে? জোরে বলেন, জোরে বলেন। মাদ্রাসা কি বন্ধ হয়ে গেছে? না না না। যারা নায়েবে নবী, যারা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ বলতেছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা তারা যদি হক্কানি আলেম হয় আর আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ সারা পৃথিবীর মানুষ না খাওয়াইলেও আমার মালিক এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে তোমরা কোনোদিন কল্পনাও করতে পারো না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মুসলমান, সেই নবীকে আল্লাহ
হলো দ্বীনের দাওয়াত দেওয়া, আপনার কাজ হলো তাওহীদ রিসালাতের দাওয়াত দেওয়া। আপনি আপনার কাজ কইরা যান। একটা বছর, দুইটা বছর, তিনটা বছর না, মক্কার কাফেরেরা 13টা বছর আমার নবীকে কষ্ট দিয়েছেন। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব এখন আপনি আর মক্কায় থাকবেন না, আপনি মদিনায় চলে যান। অথচ মক্কা হলো আল্লাহর নবীর জন্মস্থান, যেখানে তার মা তার বাবা শুয়ে আছেন, যেই বাইতুল্লাহর সাথে আল্লাহর নবীর গভীর প্রেম। আল্লাহ তাআলা আমার নবীর উপরে কোরআন নাযিল করলেন আর বললেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। ওগো আমার হাবিব, আমি আল্লাহ আপনার উপরে যে কোরআন নাযিল করেছি, এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে দাওয়াত দেন, এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে বয়ান করেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাযিল করেছি, এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে দাওয়াত দেন, মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন, তাদের ঘরে ঘরে যান, ধারে ধারে যান। আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে আমার নবী ঘরে বসেছিলেন না, মক্কার কাফেরদের ঘরে ঘরে ধারে ধারে কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর কোরআনের দাওয়াত পেয়ে কাফেররা মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহর নবীর কোরআনের দাওয়াত দিতে গিয়ে মক্কার কাফেররা 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর না, 6 বছর না, 13টা বছর আমার নবীর উপরে মক্কার কাফেররা নির্যাতন করেছে। কত বছর? জোরে বলেন কত বছর? আমরা একটু 2-4 দিনে ওয়াজ মাহফিলে আসলে, আমরা একটু 5 ওয়াক্ত নামাজ মোটামুটি পড়লেই মনে করি আমরা জান্নাত কামিয়ে ফেলেছি। জান্নাত কামানো এত সোজা না। ঠিক কিনা বলেন? আমার নবী 63 বছর জিন্দেগিতে সশরীরে 27 বার যুদ্ধের ময়দানে নিজে অংশগ্রহণ করেছে। যুবক, আল্লাহর নবী হাসরের ময়দানে উম্মতদেরকে ডাক দিয়ে বলে, উম্মত এদিকে আসো, উনজুর ইলাল জিসমি, আমার শরীরের দিকে তাকাও, দেখো কাফেরেরা পাথর মেরে মেরে আমার শরীরটাকে ক্ষত বিক্ষত করেছে। দেখো আমার শরীরের মধ্যে অসংখ্য তীরের দাগ, তরবারির দাগ, পাথরের দাগ। একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমি এত নির্যাতন কষ্ট সহ্য করেছি। তোমরা আমার উম্মত, তোমরা আমার উম্মত, তোমরা আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য কতটুকু কষ্ট করেছো। তোমাদের শরীরের মধ্যে পাথরের দাগ, বাড়ির দাগ, লাঠির দাগ তো দূরের কথা, তোমাদের শরীরের মধ্যে তো একটা ফুলের টোকাও না। কথা বলেন, কি হিসাব দিব আল্লাহর নবীর কাছে হাসরের ময়দানে? আরে আমার নবী এত দামি নবী, আমার নবী এত দামি নবী, আমার নবীর শরীর মুবারকের মধ্যে মশা মাছি বসা আল্লাহ হারাম করে দিয়েছেন। সেই নবীর গায়ে পাথরের দাগ, তরবারির আঘাত, তীরের আঘাত, আর তুমি আমি এমন একেবারে কি মুসলমান হয়ে গেছি, ইমানদার হয়ে গেছি। দ্বীনের জন্য, ইসলামের জন্য আমাদের দিলের মধ্যে কোনো দরদ নাই, ভালোবাসা নাই। রাত 3টা পর্যন্ত জায়গা জায়গা ফুটবল খেলা দেখতে পারো, অথচ তোমাদেরকে কোরআনের মজমায় পাওয়া যায় না। তোমরা হলো গরু খাওয়া মুসলমান। কোরআনের মজমায় পাওয়া যায় না, মসজিদে পাওয়া যায় না, ধর্মীয় কোনো কাজে পাওয়া যায় না। তোমাদেরকে পাওয়া যায় বাংলা সিনেমা দেখার জন্য। কথা বল, পাবনাতে আছে কি আছে না? 1 কাপ চা খায় আর 3 ঘন্টা বাংলা সিনেমা দেখি। সারা রাত টেলিভিশনটা চালায় খালি 100 লাখ চা দেখবে, চা শেষ, কিন্তু বাংলা সিনেমা শেষ হবে না। এতই সোজা, এতই সোজা, ফেরেশতারা পিটায় লাল করে ফেলবে। দুনিয়াতে আল্লাহ বাংলা সিনেমা দেখার জন্য পাঠায় নাই। ঠিক কিনা বলে? আমার হাবিব, আমার নবী রাহমাতুল লিল আলামিন, যার কোনো গুনাহ নাই, আছে যার জন্য জান্নাত রেডি, নবী
আবিদের যাদের কোনো গুনাহ নাই, তার আল্লাহর দ্বীনের জন্য রাতের পর রাত দিনের পর দিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য নিজের জান মাল সম্পদ, স্ত্রীকে বিধবা করেছেন, সন্তানকে এতিম করেছেন, এমনকি নিজের দেশ ছেড়েছেন, হিজরত করেছেন আল্লাহর দ্বীনের জন্য। মুসলমান বানায় বলছি, বানিয়ে বলছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কোরআনের দাওয়াত দিয়ে মক্কার কাফেরদের কাছে যায়। মক্কার কাফেররা রাস্তার মধ্যে কাটা বিছায়া দেয়, নবীকে হাঁটতে দেয় না, নবীর চলার পথ তারা অবরুদ্ধ করে রাখে। আল্লাহর নবী বাইতুল্লাহ নামাজ পড়ে, কাফেররা এসে নবীর শরীর মোবারকের মধ্যে উটের নাড়ি ভুঁড়ি চাপায় দেয়। এটা কোন সভ্য মানুষের কাজ? কত বড় হারামজাদা ছিল মক্কার কাফেররা। নবীজি নামাজ পড়তেছে, একজন কাফের আব্দুল্লাহ ইবনে মুতিম এসে নবীজির গলার মধ্যে এমন জোরে চাপ দিয়া ধরেছে, এক চাপের চোটে নবীজির মনে হয় চেহারাটা রক্তাক্ত হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে, চেহারাটা লাল হয়ে গেছে। নবীজির নামাজ অবস্থায় দূর থেকে সাইয়েদনা আবু বকর দেখতেছেন, কাফের আমার নবীর গলাটা এমন ধরে চেপে আছে, নবীজি এদিকে নড়াচড়া করতে পারতেছেন না, নবীজির চেহারাটা লাল বর্ণ হয়ে গেছে। দৌড়ে সাইয়েদনা আবু বকর আসছেন, আয়েশা কাফেরকে বলে, তুই আল্লাহর নবীর গলার মধ্যে এভাবে চাপ দিলি কেন? কাফের বলে, মুহাম্মদ এই মক্কার জমিনে আমাদের দেব দেবীর বিরুদ্ধে, লাত মানাতের বিরুদ্ধে কথা বলে, এটা তো আমরা বরদাস্ত করতে পারি না। সাইয়েদনা আবু বকর বলে, এই কাফের, তুই আল্লাহর নবীর গলার মধ্যে এভাবে চাপ দিছস, তুই কি জানোস না এই মক্কার জমিনে যদি একজন ভালো মানুষ থাকেন তিনি হলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। ঠিক না? আমার নবী দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, ভালোবাসার নবী। এই পৃথিবীর জমিনে আল্লাহ যত পয়গম্বর, যত মানুষ পাঠিয়েছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হলো আল্লাহর নবী। কথা বল, কথা বল। সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, নবী আযম, নবী আকরাম, যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? মুসলমান আজকের ওয়াজ থেকে, মাহফিল থেকে একটা জিনিস ভালো করে বুঝা যান, শুনা যান, একটা জিনিস, একটা বিষয় ভালো করে ব্রেনকে ঢুকান। যদি জান্নাতে যেতে চান আল্লাহর নবীর সুপারিশ ছাড়া যেতে পারবেন না, সম্ভব না। এই দুনিয়াতে বাঁচতে হলে আল্লাহর নবীর গোলামি করতে হবে, তার সুন্নত মানতে হবে, তার আদর্শ গ্রহণ করা ছাড়া উপায় নাই। যুবক, তোমার নেতা, তোমার নেত্রী, তোমার পীর, তোমার মার্কা, তোমার মা বাবা, আত্মীয় স্বজন, কেউ তোমাকে জান্নাতে নিতে পারবে না। পারবে? স্বয়ং আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ নিজে বলতেছেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তারা যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে আগে আপনাকে ভালোবাসতে হবে। আপনি হলেন মাধ্যম, আপনি হলেন। তুমি চাইলেই সরাসরি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারবে না। পারবেন? সরাসরি প্রধানমন্ত্রীর সাথে দেখা করা যায় না, রাষ্ট্রপতির সাথে দেখা করা যায় না। যদি দুনিয়ার একটা সাধারণ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সাথে যদি তুমি সরাসরি দেখা করতে না পারো কোনো মাধ্যম ছাড়া, এ মুসলমান, তুমি আল্লাহ তাআলার সাথে কেমনে সম্পর্ক গড়বা তোমার নবী ছাড়া? কথা বলেন। সুতরাং বাঁচতে হলেও তোমার নবী, মরলেও তোমার নবী। সেই রব্বুল আলামিন বলতেছেন, নবী আপনি আমার এমন হাবিব, আপনার মর্যাদা, আপনার সম্মান এত বেশি, এত বেশি,
আমি আল্লাহ যত পয়গম্বর পাঠিয়েছি সব পয়গম্বরের চাইতে আমি আল্লাহ আপনার মর্যাদা সবচেয়ে বাড়িয়ে দিয়েছি। আল্লাহ প্রত্যেকটা নবীর নাম ধরে ধরে ডেকেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা পয়গম্বরের নাম ধরে ধরে ডেকেছেন। ইয়া মূসা, হে মূসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, ইয়া ইসমাঈল, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া দাউদ, ইয়া সুলাইমান। আল্লাহ বলে আপনি আমার এমন হাবিব, আমি আপনার নাম দিলাম। আমরা একটু কোরআনে হাফেজ, একটু কোরআন শরীফ পড়তে পারি, একটু ওয়াজ করি। এই কারণে দেখা যায় আমাদের অনেক আত্মীয় স্বজনরাও, এমনকি আমাদের ওস্তাদরাও আমাদেরকে নাম ধরে ডাকে না, মানে একটু সম্মান, একটু স্নেহ, একটু ভালোবাসায় মাওলানা ডাকে, ইয়া মাওলানা। হাফেজ সাহেব এদিকে আসেন, কথা বলে, কথা বলে, কথা বলেন, কথা বলেন। আপনার ছেলে জজ, আপনি একজন কৃষক, আপনি তো বাবা, কিন্তু ছেলের নাম ধরে ডাকেন না জজ সাহেব, একটু সম্মানে, ঠিক কিনা বলেন? আবার মানুষকে বলেন আমার জজ ছেলে আইছে, ওই যে দেখো আমার ম্যাজিস্ট্রেট ছেলে। এতটুকুন যোগ্যতার কারণে আপনি নাম ধইরা ডাকেন না, এত সম্মান করেন। আমার রব বলতেছে হাবিব আপনি আমার কেমন বন্ধু। আপনি কিন্তু আমার সাথে আগ বাড়ায়া বন্ধুত্ব করেন নাই, আমি আল্লাহ নিজে আপনার সাথে আগ বাড়ায়া বন্ধুত্ব করেছি। আমি নিজে আগ বাড়ায়া আপনার সাথে বন্ধুত্ব করেছি, আপনি করেন নাই। আল্লাহু আকবার। এজন্য কে মুসলমান, যেই নবীকে আল্লাহ এত ভালোবাসে, তুমি সেই নবীর আদর্শ গ্রহণ করো না, সেই নবীর প্রতি তোমার ভালোবাসা নাই, সেই নবীর স্লোগান তুমি দাও না, তুমি রাত 3টা পর্যন্ত জায়গা জায়গা শুধু মেসি আর রোনাল্ডো, শুধু ক্রিকেট খেলা, যারা খেলোয়াড় আছে শুধু তাদের নাম তোমার জবানে, তাদের গেঞ্জি তোমার গায়ের মধ্যে, তাদের চুলের কাটিং তোমার মাথায়, কথা বলেন। তারা যেভাবে দাড়ির ফ্রান্স কাটিং দেয় তুমিও সেভাবে কাটিং করো, অথচ তোমার উচিত ছিল তোমার নবীর আদর্শ পুঙ্খানুপুঙ্খানুভাবে গ্রহণ করা, কারণ তোমার নবীর সুপারিশ ছাড়া তুমি জান্নাতে যেতে পারবে না। এই দুনিয়াতে বাঁচতে হলেও তোমার নবীকে ভালোবাসতে হবে, উপায় নাই। আছে আছে উপায় নাই। এ কারণে যুবক, তোমার ভালোবাসা, মুসলমান তোমার ভালোবাসা যে কারোর জন্য ভালোবাসা হতে পারে না। তোমার ভালোবাসার দাম আছে। এই ভালোবাসা তুমি কোনো নায়িকা গায়িকা, কোনো খেলোয়াড়কে দিতে পারো না। তুমি মুসলমান, তুমি মুমিন, তোমার ভালোবাসা হবে একমাত্র আল্লাহ, আল্লাহর রাসূলের জন্য। মুসলমানের ভালোবাসার দাম আছে, এত সোজা না। মুসলমানের ভালোবাসা তো আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়, আর কাফেরের ভালোবাসা জাহান্নামে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? যদি নবীকে ভালোবাসো, নবীর ভালোবাসা তোমাকে জান্নাতে নিবে, কথা বল। আর তুমি কোন খেলোয়াড়, নায়িকা গায়িকারে ভালোবাসবা, মেসিরে ভালোবাসবা, মেসি তোমাকে জাহান্নামে নিবে। নেইমার, রোনাল্ডো তোমাকে জাহান্নামে নিবে, ঠিক কিনা বলেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার সম্পর্ক হবে তার সাথে তার হাসর নাসর হবে। মুসলমান, সেই নবীকে আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব, আমি আপনার নাম ধরে ডাকি নাই, আমি প্রত্যেকটা পয়গম্বরের নাম ধরে ডেকেছি, কিন্তু আমি আপনাকে ডাক দিছি ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এ কম্বলওয়ালা, এ কম্বলওয়ালা। একটা ডিস্ট্রিক্ট জজের সাথে আমার অনেক সম্পর্ক, সে আমার চেয়ে বয়সে অনেক বড়, আমাদের শরীয়তপুরের জজ ছিলেন, এখন রিটায়ার্ড পারসন, আমার অনেক সম্পর্ক ঘনিষ্ঠ। কিন্তু সে আমাকে একদিন আসাদ বলে ডাক দিছে, ডাক দিয়া সে নিজে বলতেছে হুজুর মাপ চাই, আপনার নাম ধরে ডাক দিছে, এটা আমার ভুল হয়েছে। তখন বলে কারি সাহেব, হাবিব সাহেব, মাওলানা সাহেব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার নবীকে কতটা ভালোবাসে, আমার নবীর নাম ধরে ডাক দেয় না, মজা করে বলে কম্বলওয়ালা। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা
নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। আল্লাহু আকবার। কম্বলওয়ালা ওঠেন ওঠেন ওঠেন, আর ঘুমায়েন না। অর্ধেক রাত ঘুমান, অর্ধেক রাত নামাজ পড়া আল্লাহর ইবাদতে কাটায় দেন। আল্লাহু আকবার। মক্কার সব কাফেরেরা আমার নবীকে বলে পাগল, নাউজুবিল্লাহ। আমার নবীকে বলে মিথ্যাবাদী, আমার নবীকে বলে কবি, আমার নবীকে বলে গণক। আমার রব ডাক দিয়ে বলে, নবী আপনি মন খারাপ করবেন না, আপনি কবিও না, গণকও না, আপনি মিথ্যাবাদী না, পাগল না, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার নেতা তোমার নেতা, জোরে জোরে। আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আপনি হলেন রহমাতুল লিল। আপনি মক্কার কাফেরদের কথায় আপনি কষ্ট পাবেন না। মক্কার কাফেররা আপনাকে বলে নির্বংশ, নাউজুবিল্লাহ। আল্লাহ বলে না না, আপনি নির্বংশ না। ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনি হলেন কাউসারের মালিক। আল্লাহু আকবার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। মক্কার কাফেরদের কথা শোনার আপনার সময় নাই, আপনি সালাত কায়েম করেন, মানুষদেরকে দিনের দিকে ডাকেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা আপনাকে নির্বংশ বলে মূলত তারাই হলো নির্বংশ, ঠিক কিনা বলে? এ মুসলমান, আবু জেহেল আমার নবীকে নির্বংশ বলছে, বলছে মুহাম্মদ তোমার কোনো ছেলে সন্তান নাই, তুমি মরে গেলে তোমার বংশের প্রদীপ শেষ হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব আপনি নির্বংশ না। আপনাকে যারা নির্বংশ বলে তারাই হলো নির্বংশ। আমি আল্লাহ আপনাকে এমন একজন পয়গম্বর হাবিব নবী বানাইছি, আপনার কোটি 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 উম্মত থাকবে, আপনার কথা আপনার কোটি কোটি উম্মতেরা স্মরণ করবে। যেই মক্কার কাফেররা আমার নবীকে নির্বংশ বলেছিল, ওই মক্কার কাফেরদের নাম নেওয়ার মতো পৃথিবীতে কোনো মানুষ আছে? কিন্তু এই গত 6 মাসে ওই দিন রিপোর্ট দেখলাম, মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমার খাদিমুল হারামাইনিশ শরীফাইনের যারা দায়িত্বে আছেন তারা রিপোর্ট দিয়েছে, এই গত 6 মাসে প্রায় 8 কোটির মতো মানুষ মক্কা মদিনা সফর করেছে। কয় কোটি? জোরে বলেন। যারা মক্কা মদিনায় গেছেন তারা দেখছেন, যখন আজান হয় মানুষগুলো পঙ্গপালের মতো হোটেল থেকে বের হয়। আল্লাহু আকবার। যখন নামাজের সালামটা ফিরাইতে দেরি, রাসূলের আশিকেরা কান্না করতে করতে রাসূলের রওজার সামনে চলে যায়। নবী বলে, উম্মত আমার ইন্তিকালের পরে যদি তোমরা আমার রওজার সামনে আসো, আমি নবী তোমাদেরকে দেখতে পাই। তোমরা সালাম দিলে আমি নবী সরাসরি সালামের উত্তর দেই। মদিনাতুল মুনাওয়ারায় গেলাম, দেখি আল্লাহ রাসূলের কিছু আশিকেরা পাগলের মতো দৌড়াইতেছে, নবীর রওজার সামনে দাঁড়ায়া এমন করে কান্না করতেছে, এমন করে কান্না করতেছে আর বলতেছে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমার মা বাবা, আমার আত্মীয়স্বজন, আমি নিজে সব কিছু আল্লাহ রাসূলের জন্য কুরবানি হয়ে যায়। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আপনি নির্বংশ না, যারা আপনাকে নির্বংশ বলে তারাই আপনাকে পাগল বলে। আপনি পাগল না, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী আপনি মন খারাপ করবেন না, কষ্ট পাবেন না। আপনি কোরআনের কথা বলেন, দ্বীনের কথা বলেন। বর্তমানেও বাংলাদেশে কিছু মানুষ আছে যারা আলেমদেরকে জঙ্গি বলে গালি দেয়, বলে খালি পরের বাড়ি খায়, বলে কি বলে না, ওদের হিংসা লাগে পরের বাড়ি খায়, বলে হুজুররা খালি মুরগির রান খায়।
আরে বেটা, হুজুররা মুরগির রান খায় না, মুরগির রান খেতে খেতে এখন হুজুররা শুধু সবজি খায়। খাওয়ানোর মালিক, জোরে বলেন, খাওয়ানোর মালিক। তোমরা বলছিলা মাদ্রাসায় গরুর চামড়া দিবা না, একটা গরুর চামড়ার দাম ছিল 3000, এখন সে চামড়া মাটিতে পুঁতা ফেলানো হয়। মাদ্রাসা কি বন্ধ হয়ে গেছে? জোরে বলেন, জোরে বলেন, মাদ্রাসা কি বন্ধ হয়ে গেছে? না না না, যারা নায়েবে নবী, যারা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ বলতেছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা তারা যদি হক্কানি আলেম হয় আর আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ সারা পৃথিবীর মানুষ না খাওয়াইলেও আমার মালিক এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে তোমরা কোনোদিন কল্পনাও করতে পারো না। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? মুসলমান, সেই নবীকে আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব আপনি আমার উপর আপনি তাকওয়া অর্জন করেন, আপনি ভয় পান আপনার রবকে, মক্কার কাফেরদের কথায় আপনি কর্ণপাত করবেন না। আপনার কাজ হলো দ্বীনের দাওয়াত দেওয়া, আপনার কাজ হলো তাওহীদ রিসালাতের দাওয়াত দেওয়া। আপনি আপনার কাজ কইরা যান। একটা বছর, দুইটা বছর, তিনটা বছর না, মক্কার কাফেরেরা 13টা বছর আমার নবীকে কষ্ট দিয়েছেন। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব এখন আপনি আর মক্কায় থাকবেন না, আপনি মদিনায় চলে যান। অথচ মক্কা হলো আল্লাহর নবীর জন্মস্থান, যেখানে তার মা তার বাবা শুয়ে আছেন, যেই বাইতুল্লাহর সাথে আল্লাহর নবীর গভীর প্রেম। মক্কার কাফেররা এত বাধা দেয়, কিন্তু আল্লাহর নবী বাইতুল্লাহ ছাড়ে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মক্কার কাফেররা অস্ত্র নিয়ে রাস্তার মোড়ে দাঁড়ায় থাকে, আল্লাহর নবী বাইতুল্লাহ রাত্রবেলা আসবে, তারা অতর্কিত হামলা করবে। আল্লাহ জানায় দেন জিব্রাইলের মাধ্যমে, ও জিব্রাইল যাও, মক্কার কাফেররা রাস্তার মোড়ে অস্ত্র নিয়ে ওত পেতে আছে আমার হাবিবকে শেষ করে দেওয়ার জন্য। আমার হাবিবকে বলে দাও, আমার হাবিব যাতে এই রাস্তা দিয়া না যায়, অন্য রাস্তা দিয়া যায়। আল্লাহু আকবার। নবীজি নামাজ শেষ করে ওই রাস্তা দিয়ে আর যায় না, অন্য রাস্তা দিয়ে নবীজি বাড়িতে চলে যায়। মক্কার কাফেররা সারাটা রাত্র তারা রাস্তায় বসে থাকে নবীর উপরে হামলা করার জন্য। যখন তারা জানতে পারে আল্লাহর নবী অন্য রাস্তা দিয়ে বাড়িতে চলে গেছে, তখন মক্কার কাফেররা বলে, দেখছো মুহাম্মদ একটা গলক, সে কেমনে জানি মানুষের মনের কথা জানে ফেলে। অথচ আল্লাহর নবী জানে না, জানায় কে? জোরে বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি আপনাকে ওহীর মাধ্যমে যা জানাই আপনি তাই জানেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব আপনি ভয় পাবেন না, মন খারাপ করবেন না, কষ্ট নেবেন না। আমি জানি আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছেন, আপনার মনে কষ্ট, আপনার মনে দুঃখ, আপনার মনে বেদনা, কিন্তু আপনি কষ্ট পাবেন না। যাচ্ছেন দুইজন, আর কিছুদিন পরে আসবেন 10,000 নিয়ে। আসতে আসবেন কয় হাজার নিয়ে? যাইতেছেন ফকিরের বেশে, আসবেন রাজার বেশে। যারা আপনাকে মক্কা থেকে বের করে দিছে তারাই আপনার ভয়ে ঘরের মধ্যে দরজা লাগায় বসে থাকবে। আপনার কাছে আইসা তারা মাথা নত করবে, আত্মসমর্পণ করবে, জীবন ভিক্ষা চাইবে। সুবহানাল্লাহ। পৃথিবীর মোড় ঘুরায় দিতে পারে কে? জোরে বলেন কে? পৃথিবীর মোড় আল্লাহ তাআলা চাইলে 1 সেকেন্ডের মধ্যে পারে কি পারে না? সারা পৃথিবীটাকে একেবারে আল্লাহ তাআলা 1 সেকেন্ডের মধ্যে সারা পৃথিবীর মানুষকে দুর্বল করে দিছে। তুরস্কের ঘটনায় কথা কন, তুরস্কের ঘটনায় সারা পৃথিবীর মানুষের ঘুম হারাম হয়ে গেছে, বুঝছে না? সবাই আতঙ্কে আছে, কোন দেশে আবার ভূমিকম্প হয়, কোন দেশে আবার এই গজব আসে। আল্লাহ তাআলা চাইলে সব পারে, দুনিয়ার মানুষ কিছুই পারে। রহমতের নবী, দয়ার নবী, মায়ের নবীকে আল্লাহ নির্দেশ দেয়, হাবিব মক্কার কাফেররা আপনার উপর
অত্যাচার করে, আপনাকে তারা চিনতেছে না, বুঝতেছে না, কিছু সময়ের জন্য জায়গা পরিবর্তন করেন। এই কারণে মাঝে মাঝে কিন্তু হিজরত করতে হয়। এখান থেকে একটা থিওরি জানা রাখেন, একটা কৌশল জানা রাখেন নিজের সম্মান বাড়ানোর জন্য। কিছু মানুষ আপনাকে সস্তা মনে করে, ঠিক না? ভালোবাসেন, সম্মান করেন, পাত্তা দেয় না। ওর থেকে কিছু সময় যে আলাদা থাকেন, তাহলে আপনার মর্যাদা বুঝতে পারবে, হারে হারে টের পাবে। খালি উপকার করেন, দান দেয় না, পাত্তা দেয় না, ভালোবাসা যান, কোন সম্মান করে না, উপকার করেন, কোন কর্ণপাত করে না, কিছুদিনের জন্য দূরে সরে যান। আপনার ভালোবাসা আপনাকে সে মনে করবে যে না, এই লোকটার মতো এত ভালো মানুষটা আসলে আমার কে। আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, মক্কার কাফেরাই ঝগড়া লাগাই দিছে। একজন আরেকজন কয়, বেটা হারামজাদা আবু জেহেল, মুহাম্মদ থাকতে তার কাছে টাকা পয়সা জমা রাখতাম, আর তুই তো হলি ছেঁচড়া চোর, তোর কাছে জমা রাখবে তুই সব খায়া ফেলা, ঠিক না? আরেকজন উঠা বলে, আমরা ঝগড়া করলে মুহাম্মদ কত সুন্দর মীমাংসা করে দিত, আর আবু লাহাব তোরা শুধু মারামারি লাগায় দাস। মহিলারা বলে, মুহাম্মদ আমাদের বাজারের ব্যাগ মাথায় করে টাইনা দিত। আরে বুড়ি মহিলার বাজারের ব্যাগটা তো আল্লাহর নবী মাথায় করে ঘরে দিয়ে আসছে। এমন ভালো মানুষটারে তোমরা মক্কা থেকে মাইরা বিদায় করে দিলা। এখন মক্কার কাফেরেরা আল্লাহর নবীর জন্য কাঁদে। আবার কিছু কিছু কাফের তো পাগল হইয়া বলে, এখন যে মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। জোরে বলেন আল্লাহু আকবার। এই কারণ কিছু সময় পরিবর্তনের দরকার আছে কি আছে না? হিজরত করার দরকার আছে কি আছে না? আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, বারবার নবী বাইতুল্লাহর দিকে তাকায় আর কান্না করে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, আপনার চোখের পানি আমি সইতে পারি না, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, কিছু সময়ের জন্য মদিনায় যান, আমি আল্লাহ আর কিছু দিনের মধ্যে আমি আপনাকে মদিনা থেকে মক্কায় আবার ক্ষমতা দিয়া ফিরায় আনবো। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর সহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা শুরু করছেন। এ মুসলমান ও যুবক, আল্লাহর নবী দ্বীনের জন্য, ইসলামের জন্য কতটা কষ্ট করেছেন। আজকে আমরা তার উম্মত হইয়া আমরা ইসলামের জন্য কি করছি, দ্বীনের জন্য কি করেছি, আমাদের হিসাব নিকাশ করা দরকার যে আমি কয়টা টাকা আমি ইসলামের জন্য খরচ করলাম, আমি কতটুকুন অর্থ দ্বীনের জন্য খরচ করলাম, কতটুকুন সময় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য খরচ করলাম, হিসাব করার দরকার আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? আল্লাহর নবী সাহাবীরা তো তাদের পুরো জীবনটাই দ্বীনের জন্য কোরবানি করে দিয়েছেন, ঠিক কিনা বলে? এবার আল্লাহর নবী সাইয়েদনা আবু বকর সহ মক্কা থেকে মদিনার দিকে রওনা শুরু করলেন। মক্কা থেকে মদিনার দূরত্ব আর 50 কিলো 100 কিলোমিটার দূর না, 450 থেকে 500 কিলোমিটার রাস্তা এটা এখনকার, কিন্তু সেই 1450 বছর আগে তো এমন আধুনিক রাস্তাঘাট, তার মানে সেই সময় 1000 কিলোমিটার, ঠিক না? এবার নবী সাইয়েদনা আবু বকর সহ দুইজনে হিজরত করে হেঁটে হেঁটে যাচ্ছেন, মাঝে মাঝে ঘোড়ায় চড়ে, আবার পায়ে হাঁটে। কারণ নবী তো ইনসাফের নবী, দয়ার নবী, মায়ার নবী। ঘোড়াও দেখে কষ্ট হয়, নবী ঘোড়ার পিঠে চলে না, হাতে ঘোড়াকে আরাম দেয়। আর আমরা হইলে তো পিঠে লাল সালকিলা ফেলে, হ্যাঁ আছে না কিছু ঠেলা মানুষ দেখবেন গরু পিটায়, ছাগল পিটায়, এগুলো হলো মূর্খ, এগুলো হলো নাদান। আপনি একটা অবলা প্রাণীর গায়ে হাত দিচ্ছেন, একটা কুকুরকে আপনি অনর্থক মারছেন। অনর্থক কি? অবলা প্রাণীর গায়ে হাতই দেওয়া যায় না, আপনি দূরে সরাই দিতে পারেন। আপনার পোষা বিড়ালটাকে আপনি মারতেছেন না। আল্লাহর নবী নিজেই ঘোড়ায় চড়তেন, সেই ঘোড়ার উপরে আল্লাহর নবী চড়তেছেন না, ঘোড়াকে হাঁটতে দেয়। ঘোড়া ডাক দিয়া বলে, নবী আপনি এত সুন্দর আচরণ করতেছেন, কেন এবার করবেন না? আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি শুধু মানুষের নবী না, আপনি আমারও নবী। সুবহানাল্লাহ। এবার সাইয়েদনা আবু বকর আল্লাহর নবী হাঁটতেছেন, ঘোড়া লাগাম টেনে টেনে। সাইয়েদনা আবু বকর দেখেন আল্লাহর নবী ঘামিয়ে যাচ্ছেন, ঘর্মাক্ত হয়ে যাচ্ছেন, ক্লান্ত হয়ে যাচ্ছেন। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহর নবী
আপনার কষ্ট হচ্ছে, মেহেরবানি করে আমাকে একটু খেদমত করার সুযোগ দেন। আল্লাহর নবী বলেন, না না আবু বকর, কি খেদমত করবেন বলে আমি আপনাকে একটু কোলে তুলে নিই। আল্লাহর নবী বলেন, না না না, আপনার কষ্ট হচ্ছে। সাইয়েদনা আবু বকর বলেন, না, আমাকে একটু কোলে ওঠার সুযোগ করে দেন। আল্লাহর নবীকে সাইয়েদনা আবু বকর সিদ্দিক একটু কোলে তুলে নিলেন। সাইয়েদনা আবু বকর বলেন, আমি যখন পাথরের উপরে পাড়া দেই দেখি পাথরগুলো নরম হয়ে যায়। পাথরগুলো অনেক দূর পথ এভাবে হাঁটতে লাগলেন। আল্লাহ নবী ডাক দিয়া বলে, ইয়া আবু বকর, থাইমা যান, আনজিল, আমাকে নামায় দেন। আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোল থেকে নেমে গেলেন। এবার সাইয়েদনা আবু বকর পাথরে পাড়া দেয়, এখন আর পাথর নরম হয় না। আল্লাহ নবী যে পাথরে পাড়া দেয়, শক্ত পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। পাথর ডাক দিয়ে আল্লাহ নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলে, পাথর সালাম দিলা কারণ কি? বলে, সালাম কেন দিব না, আপনি তো মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। গাছগুলো আল্লাহ নবীকে দেখে সালাম দেন। সাতিশ শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কমারু বিইশারাতিহি। আল্লাহু আকবার। পাথর আমার নবীকে দেখে সালাম দেয়, গাছ আমার নবীকে দেখে সালাম দেয়। আমার নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত। রাহমাতুল্লিল। সাইয়েদনা আবু বকর বলেন, এখন আমি পাথরে পাড়া দিই, পাথর আর নরম হয় না। আমার আর বুঝতে বাকি রইল না, আল্লাহর নবী এতক্ষণ আমার কোলে ছিলেন, তার বরকতে পাথর তোলার মতো নরম হয়ে যায়। সাইয়েদনা আবু বকর বলেন, আমি হাঁটি, আল্লাহর নবীও হাঁটে। আল্লাহর নবী যতক্ষণ আমি তার কাছাকাছি থাকি, তখন দেখি আকাশের মেঘমালা আল্লাহর নবীকে ছায়া দেয়, আমাকেও ছায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো হলো আমার নবীর মুজিজা। আমার নবীর গায়ে আকাশের মেঘমালা সূর্যের আলো লাগতে দেয় না। মেঘমালা বলে, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার গায়ে আকাশের সূর্যের আলো লাগবে, আমরা মেঘ সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। এবার সাইয়েদনা আবু বকর আল্লাহর নবী দুইজনে হাঁটতেছেন। দিনের পর দিন, রাতের পর রাত, গুহায় থাকতে থাকতে, হাঁটতে হাঁটতে আল্লাহর নবী ক্লান্ত পরিশ্রান্ত, সাথে যেই খাবার পানি ছিল সব শেষ হয়ে গেছে। নবীজি বলেন, ইয়া আবু বকর আনা জাইউন জিদ্দান। সাইয়েদনা আবু বকর বলে, ও আল্লাহর নবী, আপনি ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, আপনি পিপাসা